সাধারণত কেক তৈরি করতে আমরা যে সকল উপাদান ব্যবহার করি, আজকে কেকটা তৈরিতে আমি তার একটু অন্যরকম উপাদানই ব্যবহার করেছি। সম্পূর্ণ ঘরোয়া উপকরণে খেতে হয় অসম্ভব টেস্টি। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। তো দেখে নাও যে আমি কেকটা কিভাবে তৈরি করেছি। সেই জন্য দেখতে পেলে প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপের মতো সুজি আর 1/4 কাপ ময়দা। তোমরা চাইলে কিন্তু সম্পূর্ণ সুজি দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারো অথবা সম্পূর্ণ ময়দা দিয়ে। তারপর এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এবার তরল দুধ দিয়ে এই ব্যাটারটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিব। আমি এখানে 1 কাপের মতো দুধ নিয়েছি। 1 কাপের দুধ সম্পূর্ণটাই দিয়ে দিব, দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দিব। আর ততক্ষণে দেখো 2টা গাজর উপরের খোসাটা একটু ছাড়িয়ে নিয়েছি। এবার গাজরটাকে আমি সুন্দর করে গ্রেট করে নিব, আর উপরের অংশ নিচের অংশ একটু ফেলে দিব, আর তারপর এটাকে সুন্দর করে গ্রেট করে নিব। গাজরটা ইচ্ছা মতো তোমরা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারো, তবে বেশি গাজর হয়ে গেলে তখন কেকটা খেতে কিন্তু ভালো লাগে না। আর তোমরা আশা করি এতক্ষণে বুঝিয়ে নিয়েছো যে আমি কিসের কেক আজকে বানাবো। আজকে বানাবো আমরা গাজরের কেক, একদম অন্যরকম টেস্ট। তো দেখো কথা বলতে বলতে গাজরটাকে আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার চলে যাব চুলায় বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান, আর তাতে দিয়ে দিব এখানে আমি 2 চামচের মতো ঘিটা গরম হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিব একটি এলাচের মুখটা একটু ফাটিয়ে দিলাম, আর তারপর গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। এবার গাজরগুলো নেড়ে চেড়ে আমি হালকা ফ্রাই করে নিব। বেশি ফ্রাই করতে যেও না, জাস্ট হালকা ফ্রাই করব, গাজরের কাঁচা গন্ধটা যেন চলে যায়। এভাবে যদি কেকটা তৈরি করো তাহলে কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। অনেকে আছে সরাসরি গাজরটাকে ইউজ করে। এর চাইতে তোমরা একবার আমার মতো করে ট্রাই করো, দেখো খেতে অনেক বেশি টেস্টি হবে। তো দেখো দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। আমি আগে 1/2 কাপ চিনি ইউজ করেছিলাম, আর এখানে 1/2 কাপ, মোট 1 কাপ। চিনিটা অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। তো চিনি দিয়ে গাজরটাকে জাল দিয়ে তারপর সাইডে রেখে দিলাম। আর এখানে কেকের মোল্ডটা তৈরি করে নিব। সেই জন্য একটি মোল্ড নিয়ে নিলাম, আর তাতে দিয়ে দিব একটি লেখালেখি কাগজটা দিয়ে তারপর তেল ব্রাশ করে দিব। খুব সুন্দর করে চারিপাশে তেলটা ব্রাশ করে দিবে, তাহলে কেকটা ডিমোল্ড করতে অনেক বেশি সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ আমি একদম কোনায় খুব সুন্দর করে কিন্তু তেলটা ব্রাশ করে দিয়েছি। তেল ব্রাশ করা হয়ে গেলে এটাকেও সাইডে রেখে দিব। আর ততক্ষণে কিন্তু আমাদের ব্যাটার একদম ফুলে পেঁপে রেডি। এবার এর সাথে আরও কিছু উপাদান ইউজ করব। এক এক করে উপাদানগুলো দিতে থাকবো। আর সেই জন্য প্রথমে এখানে দিয়ে দিব আমি 4 চামচের মতো তেলটা দিয়ে দিলাম। আর তারপর যে গাজরটা আমরা ভেজে রেখেছিলাম চিনি দিয়ে, সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপর এখানে আমি আরও কিছু উপাদান দিব, সেটা হচ্ছে বেকিং পাউডার। এখানে আমি 1/2 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিব, আর দিয়ে দিব 1/4 চামচের মতো বেকিং সোডা। তোমরা যদি সবগুলো উপাদান আমার মতো করে দাও তাহলে কথা দিচ্ছি একটা পারফেক্ট কেক এক তৈরিতেই তোমরা তৈরি করে নিতে পারবে। তো তারপর দেখো এখানে দিয়ে দিলাম টক দই। তোমরা দেখতে পেলে আমরা এখানে কোনো রকমের ডিম ইউজ করিনি। যেহেতু ডিম ইউজ করিনি সেই জন্য কিন্তু টক দইটা ইউজ করতেই হবে। টক দইটা দিলে তবেই কেকটা অনেক বেশি সফট হবে। তো দেখো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরও মনে হচ্ছে ব্যাটারটা অনেকটাই ঘন, সেই জন্য আরও তরল দুধ দিয়ে তারপর ব্যাটারটাকে আমি পারফেক্ট করে নিব। অর্থাৎ কেক তৈরির জন্য ব্যাটারটা যেরকম প্রয়োজন ঠিক সেরকম, না বেশি ঘন না বেশি পাতলা। তো দেখতে পাচ্ছ অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটাকে একদম পারফেক্ট করে নিয়েছি। আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমার ব্যাটারটা কি পরিমাণ ঘন বা কি পরিমাণ পাতলা হয়েছে। তো দেখতে পাচ্ছ আমার ব্যাটারটা এরকম করে ব্যাটারটা তৈরি করে নেবে, দেখবে একদম পারফেক্ট কেক রেডি। যে কেউ প্রথম তৈরিতেই সুন্দর পারফেক্ট করে নিতে পারবে। তো আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি আগে থেকে একটি প্যান চুলায় বসিয়ে রেখেছি প্রিহিট করার জন্য, এতে করে কেকটা ভালো হবে। তো আরেকটা জিনিস কিন্তু আমরা কেকের সাথে মিশাইনি, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স ছাড়া কেক কি স্বাদ হয়? তো দেখো ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সবগুলো মিশিয়ে নিলাম। আর তোমরা আশা করি দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু একই ডিরেকশনে সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি। কেক তৈরি করতে এটা কিন্তু একটা অন্যতম একটা
টিপস, অবশ্যই একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সব উপাদান মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশানো হয়ে গেলে এবার কেকের মোল্ডের মধ্যে আমরা ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ড্যাপ ড্যাপ করে দিব যেন ভিতরে কোনো বাতাস না থাকে। আর তারপর উপর দিকে কয়েকটি কাজু বাদাম দিয়ে সুন্দর করে সাজিয়ে দিব। তোমরা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারো, আমি কাজু বাদামটা দিয়ে শুধু সাজিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে সেই জন্য। তো দেখো সাজানো প্রায় কমপ্লিট। এইবার সাজানো হয়ে গেলে এটাকে আমরা বেক করে নিব। সেই জন্য চলে যাব চুলায়, যেটা আমরা 10 মিনিট আগে প্রিহিট করতে দিয়েছিলাম, সেটা অলরেডি প্রিহিট হয়ে গেছে। এবার একটি স্ট্যান্ড দিয়ে তারপর কেকের মোল্ডটা বসিয়ে দিব, আর তারপর 25 থেকে 30 মিনিটের মতো আমি কেকটাকে বেক করে নিব। তো প্রথমে ডাকনা দিয়ে ডেকে দিলাম, তারপর উপর থেকে আরেকটি ডাকনা দিয়ে দিব। আর দেখতে পেলে যে হোলটা ছিল সেটা কিন্তু আমি আগেই বন্ধ করে দিয়েছিলাম, এভাবে বন্ধ করে দিতে হবে। আর তারপর 25 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি, দেখো আমার কেকটা কিন্তু একদম পারফেক্ট। আর সেই জন্য একটা টুথপিক দিয়ে আমি পরীক্ষা করে দেখে নিব যে আসলেই পারফেক্ট কি না। সেই জন্য টুথপিকটা মাঝখানে ঢুকিয়ে দিব, আর যদি এটা ক্লিয়ার আসে তবে বুঝতে হবে যে আমাদের কেক পারফেক্ট। দেখতে পাচ্ছ আমার কেক কিন্তু পারফেক্ট। আর দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর। একবার বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে। তো কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার কেকটাকে আমি ডিমোল্ড করে নিব আর একটু কেটে তারপর দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সুন্দর হয়েছে। তো আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটিকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। আর ততক্ষণে তোমরা জানাও যে তোমাদের কাছে আমার কেকটা কেমন লাগলো। একদম সফট, নরম, তুলতুলে, খুবই পারফেক্ট একটা কেক। যে কেউ আমার রেশিওতে যদি তৈরি করতে পারবে, কথা দিচ্ছি। সবাই ভালো থেকো, টাটা।